ইন্দ্র একটু আগে বেরোলো মর্নিং ওয়াকের বাহানাতে, নিজের যে কাজকর্মগুলো থাকে সেগুলো মিটিয়ে ওই 1 ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। ততক্ষণে আমার বাসি কাজকর্ম সারা হয়ে যাবে। দেখেছেন কি পরিমাণে কুয়াশা হয়েছে? হ্যাঁ, শীত সেরকম নেই, আবার এই কুয়াশা হয়ে যেটুকু বিকেলের দিকে শীত গায়ে লাগে সেটুকুও লাগবে না। যেদিন কুয়াশা হয় সেদিন ঠান্ডা লাগে না অত। সুজাতা বাসন মাজতে এসে নিজের দুঃখের কথা বলছিল, সেই শুনতে গিয়ে একটু কাজে দেরি হলো। তবে ইন্দ্র এখনো আসেনি, তাই ভাবলাম রুটিটা বানিয়ে রেখে স্নানে যাই। আমি কিন্তু সকালে উঠে বাসি কাপড় ছেড়ে নিয়েছি। ছিল তো 1 প্যাকেট ছিল। হ্যাঁ, ও ঠিক আছে। দেখো অবস্থা, বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে, আমার বাবা এসেছে। চল গ্যাস টেবিলটা পরিষ্কার করে নি। হ্যাঁ, ভেবেছ তুমি এখন স্নান করবে, কত কাজ আছে তোমার, সেগুলো সারতে সারতে আমার হয়ে যাবে। একটুখানি ওই দাঁড়িয়ে সুজাতার গল্প শুনলাম। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা প্রায় 11:45 ঘরে। ইন্দ্র বাড়ি এসেই বলছে অত হুটোপাটি করার দরকার নেই, আমি একটু দেরি করেই বেরোবো, সকালের কাজকর্ম অর্ধেকটা সেরে এসেছি। পুপু ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমি পুপু দুজনেই রুটি খাবো একটা একটা করে, বেগুন ভাজতে হবে। ওদিকে ঠাকুরের বাসন কোসন মাজা নেই, রাতের দিকে এত শীত করে আর ট্যাঙ্কির জল দিয়ে ঠাকুরের বাসন মাজতে ইচ্ছা করে না, ঠাকুর ঘর মুছতে ইচ্ছা করে না। এই তো এখন ঝটপট ঠাকুর ঘরের কাজটা সেরে পুজোয় বসবো। রাতে ফুল এনে রেখেছে, হরিণ কতক্ষণে ছাদে যাবে দেখছেন? ওই দেখুন, হ্যাঁ, যে যার তালে থাকে গো, একটুও শীত নেই। স্নানের পরে শীতকাল বলে একখানা চাদর গায়ে দিয়েছি, নাহলে এটা না দিলেও চলে। এবারে রোদটা উঠেছে, এই ছেলেটাকে আগে ছাদের গেট খুলে দিই। ইন্দ্র খবরের কাগজ মুখস্থ করতে বসেছে, 10-5 মিনিট পরে আসলে ঘরের মধ্যেই কর্ম সেরে রাখবে। এরা তারা সয় না জানো। ডালিয়া ফুলের সাইজটা তো অনেক বড় হয়েছে গো। হ্যাঁ, কেমন শুকনো শুকনো চারপাশটা। সেরকম শীত নেই, শীত নেই করে যাচ্ছে। খুব কষ্ট হয় জানেন, শীত নেই বললে। ওর শীতকাল খুব প্রিয়, সোয়েটার গায়ে দিতে পারে, অনেক সোয়েটার। তো নতুন দোকান থেকে ফুল এনেছে, ফুলের মালা নাকি বাজে। ঠিকই তো, এই দেখো কত কত মালা দিয়েছে তো। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রুটি ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, সেটা ঠান্ডা করার জন্য জলের পাতিলের মধ্যে বসালো বাটিটা। এই দেখুন বন্ধু, এই হলো অভিশপ্ত আলু। আগুনে দিলে পুড়বে না, জলে ফোটালে সেদ্ধ হবে না। বাজারের সবচেয়ে বড় বড় আলুগুলো বেছে নিয়ে এসছে, সেগুলো যে সেদ্ধ হয় না তা জানে না। তাড়াতাড়ি আসবা। এনে বাবু, আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। অন্যান্য বছর এই দিনে কয়েকটা দেশাত্মবোধক গান কানে আসে, কিন্তু এবছরে হচ্ছে না। মানুষজনের কি খেয়াল নেই যে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন? 2-1টা দেশাত্মবোধক গান চালাই, আশেপাশের মানুষ শুনুক দিনটা যে কতটা স্পেশাল। দেখবেন একটুখানি দেশাত্মবোধক গান না চললে না
বোঝা যায় না। আর আজকে সমাধির ম্যারেজ অ্যানিভার্সারি, আমার পুপুর নিমন্ত্রণ রয়েছে। পুপু তো যাবে না, ওর শরীরটা খারাপ, তার উপরে 7 তারিখে পরীক্ষা রয়েছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে হবে, তাই আমিই যাব। একটা বিছানার চাদর কিনে এনেছি, পরে দেখাবো, যখন সেজেগুজে বেরোবো তখন দেখিয়ে নেবো। আর যাওয়ার সময় একটুখানি ফুলের গোছা নিয়ে যাব, ব্যাস। এই তো হলো আজকের ঘটনা। সেই বুঝে দুপুরে কি রান্না বাড়া করবো সেটা ভাবতে হবে। আমি তো রাতে খাবো না, আর পুপুর জন্য ওরা যা করবে পাঠিয়ে দেবে। পুপু বলছে মা আনতে হবে না, শরীরটা খুব খারাপ গো, কোমরে পেটে যন্ত্রণা করছে, কালকে ওই কষ্ট নিয়ে টিউশনে গেছে। আগে পুপুর যখন স্কুল ছিল তখন 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি দুটো দিনের উৎসব একদিনে পালন করা হতো। গাছের ফুল নিয়ে যেত, আরো অনেক কিছু। বাচ্চারা যতদিন স্কুলে পড়ে ততদিনই দেখবেন সব উৎসব পার্বণ আপনি বুঝতে পারবেন। যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, নিজস্ব জগৎ না থাকলে আর কিছুই বোঝা যাবে না। কি জানি, এখন চিকেনটা ধোবো, ভাল লাগছে না গো। সকালবেলা রুটিটা খেয়ে পেটটা ভার হয়ে গেল, এবারে আর রান্না বাড়ায় এনার্জি পাচ্ছি না। দুধ এনেছে, ইন্দ্র নাকি দুধ রুটি খুব ভালো খায়, কয়দিন পরেই শুনবেন দুধ খেলে গ্যাস হচ্ছে, রুটি খেলে গ্যাস হচ্ছে, এক এক সময় এক একটা। আমার পুপু স্নান ধান সেরে শীতের পোশাক পরে ছাদে যাচ্ছে রোদ পোয়াতে। ফড়িংকে নিয়ে যা সঙ্গে, এ নাহলে ঘাউ ঘাউ করবে। ওরে বাবা রে, দেখলেন দুটো পা দিয়ে বুকের মধ্যে লাথি মারলো। এ ছেলে তো ভালো না। হ্যাঁ, রঙ্গিলা ঘরের সামনে বসে খ্যাকর খ্যাকর করছে কেন? চলে গেছে তো, চলে গেছে, চলে গেছে। আর তোর জন্য কি ওরা বাড়ির ভেতরে ঢুকতেও পারবে না নাকি? ফড়িং বাড়ি যায়, বাড়ি যা, চল বাড়ি যা। সমাধিকে একটা ফোন করি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করতে হবে। রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আজ দুপুরে কি রান্না করলাম সেটার এক ঝলক দেখিয়ে দিই। এই হলো পাতলা করে মুসুর ডাল, কালকেও ডাল বানিয়েছিলাম। এবারে ডাল খেতে খেতে মুখে চড়া পড়ে যাবে, তাও আমাদের ইন্দ্র বলবে না যে থাক ডাল খাবো না, ডাল এত প্রিয়। এই হলো আলু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। এখন বাঁধাকপি রান্না করতে গেলে খুব একটা অধৈর্য হই না, বেশ মন প্রাণ ঢেলে রান্নাটা করেছি। বাঁধাকপি দেখলেই আমার বাঁধাকপি দিয়ে রুটি খেতে ইচ্ছা করে, বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করে। ভাতের সঙ্গে বাঁধাকপি খেতে হবে শুনলে মনে হয় ধু। এখন দিনটা বড় হয়েছে, দেখেছেন 6টা 6:30 পর্যন্ত আলো থাকে। এই তো আস্তে আস্তে শীত বিদায় নেবে। আমাদের ইন্দ্র যখনই শুনছে শীত বিদায় নেবে, ওর মাথায় বাজ ভেঙে পড়ে। হ্যাঁ কেন বলছো? শীত চলে যাবে, আর কয়েকদিন শীত থাকুক। আসলে রাস্তাঘাটে দৌড়ঝাঁপ করে কাজ করে তো, অতি গরমে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আর এখন যা গরম পড়ে, বাপরে বাপ, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এইরকম। ওই কারণে ভাবে যতদিন শীত আছে ততদিন ও কাজকর্ম ঠিক করে করতে পারবে। তারপরে লেবার মিস্ত্রিরা ওই কাঠফাটা রোদে কাজ করতে গিয়ে অবস্থা খারাপ, অর্ধেক দিন ছুটি করবে। তো মানুষের জীবন আগে, জীবন থাকলে জীবিকা হবে। চলুন বন্ধু, হ্যাঁ চোখ মুখ পুরো রুক্ষ সূক্ষ্ম। আমার মা ফোন করেছিল, কি রে, মাকে যদি সারাদিনে 4 বার ফোন করি, মা 4 দিন পরে একবার ফোন করে জিজ্ঞাসা করবে, কি রে 4 দিন আগে তুই আমাকে ফোন করেছিলি? উনি নাকি দেখতেই পায় না। দেখতে পাবে কি করে, সারাদিন সূর্যর হাতে ফোন। আজকে ছুটি না, মাকে দেয়ই না। এই 2 মিনিট কথা বলতে না বলতে মায়ের হাত থেকে টান দিয়ে নিয়ে চলে গেল। মা বলে রাখ, ও এখন ফোন নেবে, কথা বলতে দেবে না। তাহলে এরকম করলে হবে? সবকিছু বোঝাতে হবে, বুঝতে হবে। যত ছাড় দেবে ততই ওরা ভাববে না এটাই ঠিক, যা করছি সেটাই ঠিক। ও মা, এখন খাবে তুমি? এখন খাবে না? একটা রুটি খেয়ে সারাদিন পেট ভর্তি। এখানে বিছানার চাদর রয়েছে, আর ফুলের দোকান থেকে কটা ফুল কিনবো। যদি সামনের দোকানটা খোলা পাওয়া যায় তো ভালো কথা, আর না হলে অনেকটা হেঁটে যেতে হবে। এই হলো বড় দোষ।
ঘরের সামনের দোকানগুলো প্রয়োজনের টাইমে বন্ধ থাকে, টোটো অটোগুলো যাবো না বলে দেয়। কপালের দোষ না। চলুন, হ্যাঁ, এ বিছানা পাট এখন আর গুছালাম না। ও বলছে আমি চা বানিয়ে খাই, তুমি বেরো। আমি বেরোই, নাহলে অর্ধেক আনন্দ শেষ হয়ে যাবে। বেশি লোকজন আসবে না, সমাধির নিজের কয়েকজন লোক, আর যাই হোক গেলে দেখতে পাবো। এমনি ফুল নেই, নেই না? এই ফুলের স্টিক কত করে গো? এই রজনীগন্ধা 15 টাকা একটা পিস। আর এগুলো এই ফুলের স্টিক গুলো কত করে? হ্যাঁ, ডজন 70 টাকা। হাফ দেবেন না? 6টা দেবেন না? বান্ডিল পড়াই আছে। বলছি বিয়ের সিজনে 5 টাকার ফুল 50 টাকা বিক্রি হচ্ছে, তাই তো? বিয়ের সিজনের জন্য যে মনে হয় এত দাম। 5 টাকা কি গোলাপ হবে না, অন্য ফুলও তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তখন আবার ওই যে এইটা কত? 40 টাকা। তাহলে এটাই তো দিতে পারতো। বিয়ের সাজ দাওনি তো? না, বিয়ের সাজ দিইনি। এ বাবা, আজকে সুন্দর করে সাজ দিতে হবে তো। তোমার থেকে তো আমি বেশি সেজে ফেলেছি। হ্যাঁ, অন্যদিন সাজে, আজকে সাজিনি। সকাল থেকে এত ব্যস্ত ছিল আর সাজিনি কি। এই নাও তোমার গিফট। তুমি আমার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও, ফুলটা আমি হাতে বের করে দিই। নিন দাদা, থ্যাংক ইউ। শুভ বিবাহ বার্ষিকী। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। ঝগড়া অশান্তি আদর ভালোবাসায় এইভাবেই চলুন। হ্যাঁ, 26 বছর পার করে গেলাম। হ্যাঁ, আর কি 26টা বছর হয়ে গেল দেখতে দেখতে, বলো। আরো 60 বছর পার হয়ে যাবে এইভাবেই। কি কি আয়োজন করেছে দিদি, দেখিয়ে দিই। কে রান্না করেছে আগে বলো? তুমি তো নয়। না না, আমি নয়, ভাই বউ এসেছিল। হ্যাঁ, দিদির ভাইয়ের বউ এসে রান্না করে দিয়ে গেছে। না, ভাই বউ রাইসটা করেছে। ও হ্যাঁ, এসেছিল ভাই বউ রাইসটা করে গেছে। আচ্ছা, আর আমি আলুর দমটা আমি করেছি। এই যে তোমার সেই কষা কষা আলুর দম। এই দেখুন, বাহ, এদিকে সুন্দর সুন্দর হয়েছে। এটা চিলি চিকেন, এটা চিলি চিকেন। হ্যাঁ, দুটো। আর রাইসটা হচ্ছে এইটা, এই যে রাইস। এদিকে দেখো। ওরে বাবা, দারুন ঝরঝরে হয়েছে, সুন্দর হয়েছে। ও রাইসটা সোনালি করেছে, আলুর দমটা আমি করেছি। এই দেখুন, আমি মাছ মাংস খাবো না দেখে দিদি নিরামিষ আলুর দম বানিয়ে রেখেছে। এখন ফটাফট করে খেয়ে নাও একটু আলুর দম। এখন আর খেলে পরে খেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি আলুর দম ভীষণ ভালোবাসি, ভীষণ। খেতে চাইলেই তো হাততালি তোমাকে বলেছি, যে একটা হাততালি দিবে। হ্যাঁ দিদি, সত্যি খুব ভালো। দিদি বলে তো, তোমার যদি কখনো মন খারাপ লাগে, তুমি যদি ভাবো যে একা কোনো জায়গায় যেতে পারছো না, তখন আমাকে খালি ডাকবে, দিদি। দিদির সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ওর মেয়েটার অনেক দূরে বিয়ে হয়ে গেছে তো, এখন একা। 1 বছর বাদে আবার সেই দুর্গাপুজো। তাই তো, হ্যাঁ। এবছর আজকে বলছিল মা, জানো তো আমার মনটা খুব খারাপ। হ্যাঁ, এরকম হয়, ছেলেপুলেদের এরকম হয়। ওদের রেখে কোনো ছোটখাটো অনুষ্ঠান করলে না, ওরা দূরে থাকলে ওদের মন খারাপ হয়। কি বলছি বলতো, আমি প্লেনের টিকিট কেটে দেবো। দারুণ হয়েছে, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক না? দারুণ হয়েছে। হ্যাঁ, আমি খাটে উঠে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাটে উঠে যা। 26 বছর তো মনে পড়ছে না। যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম। হলো আবার? একবার হলো না, 3 বার করতে হবে তো। হলো? বাপরে, কি লক্ষ্মী না, সত্যি বাবা। কি ভালো জিনিস করেছো। না, আরেকবার। বাবা, এত বছরে সব ভুলে যাওয়া হয়েছিল। ওই তো মামুন দাও। হ্যাঁ, চলুন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে হাতে করে খাওয়ার দাওয়ার নিয়ে বাড়ি যাচ্ছে। চলো।
ওরাও আমাদের বাড়ির কাছাকাছি থাকে, ওদের সঙ্গে রওনা দিচ্ছে। দাদা আসলাম। একদম ঠিক আছে, অন্য একদিন মজা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার বুড়া মানুষ, মাফলারটা আনতে ভুলে গেছি এই ঠান্ডার মধ্যে। নেবে নাকি? না না লাগবে না, আমার ভাইয়া আছে, না না লাগবে না, লাগবে না, না ওটা জেন্টস মাল লাগাতে হবে। দৌড় দিয়ে বাড়ি চলে যাবো। কোথায় গেল? হাতে প্যাকেটটা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি, যার যারটা শেষে নিয়েছি তো, এটাই এখন দেখা। চলো ঠিক আছে, এই যে আসলাম। হ্যাঁ ভালো থেকো। না আজকে সকালে কুয়াশা দেখে ভেবেছিলাম ঠান্ডাটা পড়বে না, কিন্তু এখন ভালো ঠান্ডা লাগছে। হ্যাঁ ওই বন্ধু সামনের ফ্ল্যাটে থাকে, ঢুকে গেল। আমি আবার এতটা রাস্তা একা একা হেঁটে যাচ্ছি। শীতের দিন না, 8টা-9টা বাজতে না বাজতেই রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। দিদির আরেক বান্ধবী ওই সামনের ফ্ল্যাটে থাকে, ও ওখানে ঢুকে গেল, আমি ওর সঙ্গেই বেরোলাম। ওই জন্য 2 মিনিট অপেক্ষা করতে হলো। ও তোকে খেতে দিয়ে দি। এই দেখুন বন্ধু, দিদি এই সমস্ত খাবার পুকুর জন্য পাঠিয়ে দিয়েছে। ইন্দ্রর জন্যও পাঠাবে বলেছিল, কিন্তু ইন্দ্র তো ভাত রুটি ছাড়া কিছুই খায় না। বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো ওর কাছে দেখাই। এনে মা, থ্যাংক ইউ। এখন ঘড়ির কাঁটা 10টা 48 ঘরে। ইন্দ্রর তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। দিদির বাড়ি থেকে যা এনেছিলাম পুপুকে দিলাম, আর বাকিটা ফ্রিজে চালান দিই। কালকে যদি খায় তো খাবে, আর না হলে অন্য কোনো ব্যবস্থা। এত বাঁধাকপির তরকারি রয়েছে, ডাল রয়েছে, হাঁড়িতে ভাত রয়েছে, সেগুলো সমস্ত আলাদা বাটিতে তুলে ফ্রিজে রাখলাম। এটাও এক খাটনি, কিন্তু রাতে রান্না বান্না করতে হলো না তো কি হয়েছে, এই যে সব গুছিয়ে গাছিয়ে তুলতে হলো। ফড়িংয়ের চিকেনটা তুলবো। আমার চুলটা তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। পুপুকে রাইস আর চিলি চিকেন দিয়েছি, সেখান থেকে এক টুকরো কেড়ে খেয়ে নিল। ফড়িংয়ের খুব বদ অভ্যাস হয়েছে, পুপু যাই খাক না কেন পাতে মুখ দিয়ে দেয়, পুপুরটাতে। আমার আর ইন্দ্রর খাবারে মুখ দেওয়ার সাহস পায় না, কিন্তু পুপুর হাত থেকে কেড়ে খেয়ে নিচ্ছে। এই 2-4 দিন হলো এরকম করছে। শিক্ষা দিতে হবে। মেয়েটা খেতেও পারলো না ভালোভাবে। ও প্লাস্টিকটা ফেলে দিচ্ছিলাম, দেখো প্লাস্টিকে একটা মিষ্টিও ছিল, মিষ্টিটা তুলে রাখি, 2টো রয়েছে। তো চলুন বন্ধু, হ্যাঁ আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এরকম উৎসব অনুষ্ঠানে গেলে কয়েকটা অচেনা মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়, মন মেজাজ ভালো লাগে। দিদির বাড়িতে যারা যারা এসেছিল তাদের কাউকেই তো চিনি না। আজকে এতক্ষণ যাবত সবার সঙ্গে গল্প করলাম, ভাল লাগছে। সবাইকে বলে আসলাম আমাদের বাড়িতে যাবে, তারাও বললো আমাদের বাড়িতে যেও। টাটা 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 বন্ধু। এখন ছেলে বলছে বাবা একটু খেলো, বাবা একটু খেলো। আজকে ইন্দুর নাকি বাড়িতে এসে একা একা লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল, মামনকে খুব মিস করেছে। তাহলে আসলে ইন্দ্র ফেরার আগে আমি বাড়িতে চলে আসি, ও কখনো দেখে না মামন ছাড়া ঘর। আজকে দেখতে পেয়েছি, আধা ঘন্টাতেই দেখুন চোখ উল্টে গেছিল। পুহু বলছে মা তুমি আর আধা ঘন্টা পরে আসলে বাবাই কেঁদে ফেলতো। বউ পাগল, কিন্তু যখন সামনে থাকে তাকে পাত্তা দেয় না। বউ পাগল, বউ পাগল না তুমি? এ বাবা, বউ পাগল এই স্বীকার করা মানে জানিস কতটা বুকের পাটার দরকার। পৃথিবীর সব সময় বউ পাগল, কিন্তু বুক ফুলিয়ে বলতে পারে না।